প্রতিদিনের মতো আজকে এসে গেছি আমার রান্নাঘরে সন্ধ্যার এক মজার নাস্তা নিয়ে, খুবই লোভনীয় দুর্দান্ত খেতে। অনেক সময় বাড়িতে থাকে সেই পাউরুটি দিয়ে এতটাই দুর্দান্ত নাস্তা হয় যে বাড়ির ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। তো চলুন রেসিপিটা দেখার অনুরোধ হলো আপনাদের কাছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর এইভাবে বানিয়ে ফেলুন মজার এক নাস্তা। এখানে আমি 8 পিস ব্রেড নিয়ে নিয়েছি, নিয়ে কালো অংশগুলো প্রথমে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। সব পাউরুটির পিসগুলোকে আমি এইভাবে কালো অংশগুলো কেটে বাদ দিয়ে চৌকো চৌকো করে কেটে নিলাম। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা গাওয়া ঘি আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে এই পাউরুটির পিসগুলোকে সোনালি সোনালি করে ভেজে নেব। একদম যে ডুবো তেলে তাও না, আর একদম যে শুকনো তাও না, বেশ মিডিয়াম তেল আর ঘি দিয়ে ভেজে নিলাম। আমি এখানে দুটোকে মিক্স করে ভেজেছি, আপনারা যদি মনে করেন শুধু তেল দিয়ে ভাজবেন তাও করতে পারেন, আর শুধু গাওয়া ঘি দিয়েও ভাজতে পারেন। এইভাবে একদম দেখুন লাল লাল হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে তুলে নেব। আমি সব পাউরুটির পিসগুলোকে এইভাবে আমি ভেজে নিলাম। এদিকে কড়ার মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 প্যাকেট মতো পাউডার দুধ। হালকা দুধটা গরম হয়ে যেতেই পাউডার দুধটা দিতে হবে, নয়তো ডেলা ডেলা বেঁধে যেতে পারে। দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। নিয়ে এখানে ছোট কাপের 1 কাপের কাছাকাছি আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। যখন একটু দুধটা কমে আসবে, এখানে একটু আমি ফুড কালার দিয়ে দিলাম। আমি এখানে ফুড কালারটা কিন্তু গ্রিন কালার দিয়েছি, আপনারা যে কোনো কালার দিতে পারেন বা কালারটা নাও দিতে পারেন, এড়িয়ে যেতে পারেন। কিন্তু বাচ্চারা একটু পছন্দ করবে কালারফুল হলে, বাচ্চারা কিন্তু খুব খুশি খুশি খেতে চায় বেশ কালারফুল জিনিস। তো যাই হোক, এখানে দুধটা আমি গাঢ় করে মালাই মতো একটা তৈরি করে নিলাম। অন্যদিকে একটা কড়া বসে 1 কাপ পানি দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিয়ে এটাকে আমি একটা সিরে তৈরি করে নেবো। যতক্ষণ না একটা গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে চালাতে থাকবো হাতা দিয়ে। এখানে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানচারেক এলাচ। বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নেবো। নিয়ে তেজপাতাগুলো আর এলাচটাকে আমি তুলে ফেলে দিলাম। দিয়ে একটু ঠান্ডা করতে দেবো। খুব গরমে কিন্তু পাউরুটির পিসগুলো দিলে হবে না, একটু ঠান্ডা মানে হয়ে আসবে, হালকা একটু গরম গরম থাকবে। ওই পাউরুটির পিসগুলোকে আমি একটা একটা করে ডুবিয়ে একটা প্লেটে আমি সাজানোর জন্য তুলে নিলাম। এইভাবে সব কটাকে কিন্তু আমি মিষ্টির চিনির শিরার মধ্যে দিয়ে আমি তুলে নেব। দিয়ে এখানে যে আমি দুধ আর চিনি আর পাউডার দুধ দিয়ে যে মালাইটা তৈরি করেছিলাম, ওই মালাইটাই পাউরুটির পিসের ওপরে দিয়ে দেবো। সবগুলো আমার সাজানো হয়ে গেছে। ওপর থেকে একটু পেস্তা কাজু আর কিশমিশ ছড়িয়ে দিলাম। বাস আমাদের রেডি হয়ে গেছে পাউরুটির শাহি টুকরা। ফ্রিজে রেখে এবার ঠান্ডা ঠান্ডা